समस्त गुणकीर्तन एकमात्र सेई आल्लाह ताबारक व ताआलार जन्य जिनी आजकेर दिने आमादेर प्रत्येककेई जुम्मार मस्जिदे आसार तौफिक दान करेছেন। तार शुक्रिया आदाय करे शेष करा जाए ना, जाच्छे ना एबं जाबे ना। ताई सकलेई संक्षेपे तार शिखिए देवा वाक्य दिए तार शुक्रिया आदाय करी आलহামদুলিল্লাহ। तारपरे परेई आमादेर आखिरी नबी नबी कुल समनी हजरत अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु आलैहि वसल्लमेर ओपर शत कोटी शांति द्वारा अवर्षित होक। सकले बोलुन आल्लाहुम्मा आमीन, आल्लाहुम्मा सल्लि आलाइहि, आल्लाहुम्मा बारिक आलाइहि। ब्रादार इस्लाम, आमी आपनादेर सम्मुखे पवित्र कुरान माजिद थेके दुटी आयात पाठ करेছি। सर्वप्रथमे जे आयातटा पाठ करेছি এটা রয়েছে 15 নম্বর পারা এবং 17 নম্বর সূরা সূরাতুল বনি ইসরাইল 396 নম্বর পৃষ্ঠার 26 নম্বর আয়াত। দ্বিতীয় নম্বর যে আয়াতটা পাঠ করেছি এটা রয়েছে 5 নম্বর পারা এবং 4 নম্বর সূরা সূরাতুন নিসা 116 নম্বর পৃষ্ঠার 36 নম্বর আয়াত। এবং সহিহ বুখারী থেকে একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরেছি। কোরআন এবং হাদিস এই দুটিকে সামনে রেখেই আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আয়াতটা সর্বপ্রথমে পাঠ করলাম এই আয়াতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে 15 নম্বর পারাতে 17 নম্বর সূরা 26 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বোঝাতে চাইলেন বা আমাদেরকে বলতে চাইছেন এই আয়াতটাতে আত্মীয়তার হক সম্পর্কে। আত্মীয়ের যে একটা হক রয়েছে বা আত্মীয়তার যে একটা সম্পর্ক রয়েছে এই আত্মীয়তার সম্পর্ক আমাদের প্রত্যেককেই বজায় রাখতে হবে। এই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার করে কোরআন মাজিদে আমাদেরকে জানিয়ে দিলেন যে এটা একটা এমন বিষয় কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, যদি না রাখে, তাহলে কিন্তু সে জাহান্নামে যাবে। ওই ব্যক্তি জাহান্নামী যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, আত্মীয়তার সম্পর্ক রাখে না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, তাদের সঙ্গে যাওয়া আসা নেই, কথাবার্তা নেই, লেনদেন নেই, কোনো কিছু নেই, সমস্ত কিছু বন্ধ, টোটালি বন্ধ। তাদের জন্যে আল্লাহ এবং আল্লাহর নবী বলে দিয়েছেন তারা জাহান্নামী। তারা কি না জাহান্নামী? আমি গত জুমাতে যেটা বলেছিলাম যে একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, অতএব একজন মুসলিম আরেকজন মুসলিমের সঙ্গে 3 দিনের অধিক কথা বন্ধ রাখতে পারে না। 3 দিন পর্যন্ত কথাবার্তা বন্ধ রাখলেও তার মধ্যেই কথাবার্তা চালু করে নিতে হবে, তাদের মধ্যে যাওয়া আসা সমস্ত কিছু চালু করে নিতে হবে। তা না হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন পরিষ্কার করে, তারপরে থেকে যতদিন বন্ধ থাকবে এটা হারাম এবং গুনাহ হতেই থাকবে। আপনি নেকির কাজ করবেন তারপরেও এমনিতেই একটা গুনাহ চেপে যাবে। আজকে বর্তমান যুগে আপনি যদি দেখতে যান যে আত্মীয়তার সম্পর্ক মানুষ ছিন্ন করে বসে আছে, কেউ কারোর আত্মীয়তা বজায় রাখে না বা রাখছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে পরিষ্কার করে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আতিজিল কুরবা হাক্কাহু। আল্লাহ বলছেন যে তোমাদের আত্মীয় স্বজনের যে একটা হক রয়েছে ওই হকটা ওদেরকে বুঝিয়ে দাও। হক বলতে কি? ওদের যে একটা প্রাপ্য রয়েছে, প্রাপ্য, ওটা ওদেরকে দিয়ে দাও, ওদের মালটা ওদেরকে ফেলে দাও। যেমন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার মালটার ওপরে ফারাজ কি হয়? বসে যায়। আমার আব্বা যখন মারা যাবে ফারাজ কষা হবে। ফারায়ে যে কি হবে? আমার ডাবল আছে, আমার বোনের 1 আছে। এই যে পরের ধাপে ধাপে একজন আরেকজনের অংশ, প্রত্যেকটা ভাগ প্রত্যেককে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার করে বলে দিলেন তোমাদের আত্মীয়র যে একটা হক, সে হকটা বুঝিয়ে দাও, তাদের প্রাপ্যটা দিয়ে দাও। আজকে বর্তমান যুগে দেখবেন আপনি আপনার বোনের বিয়ে দিয়েছেন, বোনের বিয়ে দেওয়ার পরে আপনার বোন অন্য গ্রামে চলে গেছে। এখন যখন ফারায়েজ কষা হচ্ছে,
ফারায়েজ যখন হিসাব আপনি করছেন, জমি জায়গা ভাগ যখন করা হচ্ছে, আপনার বোন বলছে ভাই ভাগটা আমি নেবো না, ওটা আমি তোমাকে দিয়ে দিলাম। এটা ঠিক তো? বলে আমি এটা নেবো না, এটা তোমাকে দিয়ে দিলাম। আচ্ছা বলুন, কেউ স্বেচ্ছায় বলবে আমি দিয়ে দিলাম? নিশ্চয়ই পিছনে কোনো চাপ আছে, ওর ভিতরে কিছু বিরাজ করছে। কি বিরাজ করছে? আমার বাপ মারা গেছে, মাটা আছে। আচ্ছা আমি যদি ভাগটা নিয়ে নিই, এই বাড়ির অংশটা যদি আমি নিই এমনিতেই, এখন ভাগ হয়নি, এমনিতেই যখন ভাইয়ের বাড়ি আসি তখন ভাবির যা মেজাজ আর ওর যা কথাবার্তা, যেভাবে আমার দিকে তাকিয়ে কথা বলে আর যেভাবে আমাদেরকে আপ্যায়ন করে, তাদের দেখে মনে হয় না যে দ্বিতীয়বার আমি আর ভাইয়ের বাড়ি আসব। আমার ভাবির যে ব্যবহার, তার যে কথাবার্তা, আমাদের সঙ্গে যে ব্যবহার আচার আচরণটা করে, তাতে মনে হয় না যে আমি আর একবার তার বাড়িতে আসব। মনে হয় আর জীবনে আসবো না, এখানে এসে আমার লাভ নেই, কেন আমার বাপ নেই, আমার অধিকারটা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। তাহলে এরপরে আমি যখন ভাগটা নিয়ে নেব, তাহলে আমার ভাই আমার সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ কেটে দেবে। ও কথা বন্ধ হবে, যাওয়া আসা বন্ধ হবে, সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, আমাকে ঢুকতে পর্যন্ত দেবে না। এর জন্য হয়তো ও বলে দেয় যে আমি নেবো না। কেন? একবার বাপের ভিটে হয়তো একবার যাবো, এক আধবার যাওয়া আসা হবে। কিন্তু আজ পর্যন্ত দেখেছেন কোনো ভাই বলছে বোন আমার ভাগটা আমি নেবো না, তুমি নাও? শোনা গেছে? কোথাও শুনেছেন? আপনি দেখাতে পারবেন, বলতে পারবেন? নেই, এরকমটা নেই। কিন্তু ওই রকমটা আছে, যার জন্যে আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন, আল্লাহ আলিমুল গায়েব, আলিমুন বিজাতি, সুদূর অন্তরের খবর জানেন। তিনি জানেন কি ঘটবে, ভবিষ্যতে কি হবে। অতএব আগে থেকে আল্লাহ ফায়সালা করে দিলেন, ওয়াতিজাল কুরবা হাক্কাহু। আল্লাহ বলছেন তোমাদের আত্মীয় স্বজনের যেটা হক, ওদের পরিষ্কার করে বুঝিয়ে দাও। ওয়াল মিসকিনা, আর আল্লাহ বললেন মিসকিনের একটা হক রয়েছে, মিসকিনের একটা প্রাপ্য রয়েছে, ওই মিসকিনের হকটা মিসকিনদেরকে বুঝিয়ে দাও। ওদের হকটা তোমরা মেরে খেয়ে নেবে না, ওদের হকটা তোমরা নিজেরা ভক্ষণ করে নেবে না। আল্লাহ আরও একটা বললেন ওয়াবনা সাবিল, এবং যারা মুসাফির, এই মুসাফিরের একটা হক আছে, মুসাফিরের হক ওদেরকে দিয়ে দাও, ওদের প্রাপ্য মালটা ওদেরকে বুঝিয়ে দাও। আল্লাহ পরিষ্কার করে বলার পরে বলছেন ওয়ালা তুবাজ্জির তাবজিরা, তোমরা কখনোই অপচয় করবে না, অপব্যয় করবে না, অপচয় করবে না, অপব্যয় করবে না। আল্লাহ আবার বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলছেন যারা অপচয় করে, যারা অপব্যয় করে, এরা শয়তানের বন্ধু। যারা অপচয় করবে, যারা অপব্যয় করবে, মাল এমনিতে খরচা করে যেখানে সেখানে, কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই, অথচ মাল বেফজল খরচা করে যায়, আল্লাহ বলেছেন, আমি বলছি না, এই ঘোষণাটা আল্লাহ দিয়েছেন, সূরা বনী ইসরাঈল আছে, আপনি দেখে নেবেন, ওরা শয়তানের বন্ধু। ওরা কে? ওরা শয়তানের বন্ধু। ব্রাদার ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও পরিষ্কার করে বলে দিয়েছেন এই আত্মীয়তা সম্পর্কে, যে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে, এটা কেটে দেওয়া যাবে না, বন্ধ থাকলে হবে না। বিপদ আপদে, খুশিতে আনন্দতে সব সময় তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ আরও বলছেন, দেখুন সূরাতুন নিসা 5 নম্বর পারা 4 নম্বর সূরা, এখানে আল্লাহ সর্বপ্রথমে ঘোষণা দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। 1 নম্বরে আল্লাহ বললেন ওয়াবুদুল্লাহা, তোমরা একমাত্র সেই আল্লাহর ইবাদত করো যিনি একক, যিনি অদ্বিতীয়, যার সমতুল্য কেউ নেই, যার মতো কেউ নেই, একমাত্র তার ইবাদত করো। কার? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি ইহকালের মালিক, যিনি পরকালের মালিক, তোমরা তার ইবাদত করো। কার? যিনি রুজির মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মাওতের মালিক, একমাত্র তোমরা তার ইবাদত করো, অন্য কারোর করো না। ইবাদত করতে হলে একমাত্র তার ইবাদত করবে। পরে পরে আল্লাহ আবার বলছেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ বলছেন, কি বলছেন? তোমরা তার সঙ্গে শিরক করো না, অংশীদার স্থাপন করে দিও না, তার আসনে কাউকে বসিয়ে দিও না, তাকে বাদ দিয়ে অন্য কারো কাছে সাজদা করো না, তাকে ছেড়ে অন্য কারোর কাছে নত স্বীকার করো না, কবর পূজা করো না, মূর্তি পূজা করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার করে বলে দিলেন যে ওর সঙ্গে শিরক করা যাবে না, শিরক করবে না। কেন? শিরক করলে তোমার জন্য জান্নাত হারাম, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। যদি শিরক করে তোমার গুনাহকে মাফ করা হবে না, এটাও আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। এইবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন
ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুব ওয়াসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে 8 প্রকারের মানুষের কথা বললেন। 8 প্রকারের ব্যক্তির সঙ্গে আপনার আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার কথাটা এখানে 8 প্রকারের ব্যক্তির সাথে আত্মীয়তা সম্পর্ক বা তাদের সঙ্গে সদয় ব্যবহার করতে হবে আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন। তার মধ্যে 1 নম্বরে বলছেন, 1 নম্বরে কি বললেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার আত্মীয়তার মধ্যে সবথেকে নিকটতম আত্মীয়কে, আপনার আত্মীয়তার মধ্যে সবথেকে নিকটতম সবথেকে কাছের আত্মীয়টা কে? আপনার মা, আপনার বাপ। এর থেকে নিকটতম আত্মীয় পৃথিবীর বুকে আর কেউ নেই। এর থেকে কাছের আত্মীয় পৃথিবীর বুকে আর কেউ নেই। কিন্তু ব্রাদার ইসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন একটা হাদিসে। কি বললেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে, তিনি বলছেন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ক্বালা সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি, আল্লাহ নিকটে সবথেকে পছন্দনীয়, সবথেকে উত্তম, সবথেকে ভালো আমল কোনটা? নবী বললেন সময় মতো সালাত পড়া। উত্তর দিচ্ছেন আল্লাহ নবী, সময় মতো সালাত পড়া, এর মতো উত্তম আমল আল্লাহর কাছে আর কিছু নেই। এটা থেকে আমরা আলহামদুলিল্লাহ বাদ আছি, প্রত্যেকে এ থেকে বেঁচে আছি, এটা আমরা কেউ করি না। অথচ আল্লাহ নবী বলছেন পৃথিবীর বুকে জমিনের ওপরে এর থেকে আর উত্তম আমল হতে পারে না। সেটা কোনটা? সময় মতো সালাত পড়া। আমরা কেউ পড়ি না। আজকে জুম্মার দিন, শুক্রবার, তাই প্রত্যেকে মসজিদে চলে এসেছি, আসর থেকে কাউকে খুঁজে পাওয়া যাবে না। ব্রাদার ইসলাম, তাহলে আমরা এই হাদিসটার বিরোধিতা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার প্রশ্ন করলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সঙ্গে করব? তারপরে সবথেকে উত্তম আমলটা কি? নবী বললেন বিরুল ওয়ালিদাইনি, তোমার পিতামাতার সাথে সদয় ব্যবহার করা। 1 নম্বরে আল্লাহর কাছে উত্তম আমল সালাত, আর 2 নম্বরে উত্তম আমল হলো পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। ব্রাদার ইসলাম, হক হুকুকুল্লাহ, এটা আল্লাহর হক। সালাত পড়া, সিয়াম রাখা, হজ করা, এগুলো হচ্ছে আল্লাহর হক। আর হুকুকুল ইবাদ বান্দার হক, যেমন পিতামাতার হক, স্বামী স্ত্রীর হক, ছেলে মেয়ে হক, আত্মীয় স্বজনের হক, বন্ধু বান্ধবের হক, মুসাফিরের হক, মিসকিনের হক, গরিবের ফকিরের হক, এই টোটালি হুকুকুল ওয়াল, টোটালি এগুলো বান্দার হকের মধ্যে সমস্ত বিষয়গুলো পড়ে যায়। তার মধ্যে 1 নম্বরে আল্লাহ নবী বললেন পিতামাতার সাথে সদয় ব্যবহার করা, এটা হচ্ছে সবথেকে উত্তম, 2য় উত্তম আমল। অতএব এটা থেকে তোমরা প্রত্যেককেই এটাকে গুরুত্ব দিবে, প্রত্যেককে এটাকে লক্ষ্য রাখবে, কারণ তাদের, তোমার মায়ের পায়ের তলাতে জান্নাত রয়েছে। শুধু তাই নয়, নবী আরও বলেছেন ওরা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তুমি সালাত পড়ে কপাল যদি ফাটিয়ে দাও, হজ করে এসো, আর তোমার পিতামাতা যদি তোমার প্রতি নারাজ থাকে, জান্নাত তুমি পেতে পারো না। ব্রাদার ইসলাম, তাহলে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে গেলে 1 নম্বরে আপনাকে লক্ষ্য রাখতে হবে পিতামাতা। আচ্ছা আসুন, আজকে বর্তমান যুগে আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক আছে? আপনার বাপের সাথে সম্পর্ক ভালো আছে? আপনার বাপের সাথে কথাবার্তা হয়? আপনার মায়ের সাথে কথাবার্তা হয়? আচ্ছা, এই যে এত বড় একটা উৎসব চলে গেল, পিছনে গেল যে পেরিয়ে এলেন ঈদুল ফিত্র যে পেরিয়ে গেল, আচ্ছা বলুন, আপনি আবার আপনার মায়ের নতুন পোশাকটা দিয়েছেন? আপনার বাপের নতুন পোশাকটা আপনি ক্রয় করে দিয়েছেন? হকটা তাদের আদায় করেছেন? আপনি লক্ষ্য করেছেন, খেয়াল করেছেন? ব্রাদার ইসলাম, আজকে বর্তমান যুগে, বর্তমান জামানাতে নিকট আত্মীয় বলতে কি জানেন? দেখবেন আজকে বর্তমান জামানাতে মানুষ পিতামাতার প্রতি লক্ষ্য না রাখলেও নিজের শ্বশুর শাশুড়ির প্রতি লক্ষ্য রাখে। এটা রাখা যাবে না, আমি কথা বলছি না, এ কথাটা আমি বলতে চাইনি। আমি বলতে চাইছি নিকট যেটা আগেরটা আগে করতে হবে, তারপরে ওইটাও আপনাকে করতে হবে। আজকে বর্তমান যুগে আপনার শ্বশুরের শরীর খারাপ হলে আপনি দিনে 50 বার ফোন করে খবর নেন, হাসপাতালে যাচ্ছেন, নার্সিংহোমে যাচ্ছেন, তাকে ওষুধ পানি পর্যন্ত ক্রয় করে দিয়েছেন। আপনার বাপ আপনার বাড়িতেই থাকে, আপনার বাড়িতেই থাকে, উঠোনে পড়ে থাকে, রুমও পায়নি, অথচ আপনি দেখতে পাচ্ছেন আপনার বাপের শরীর এত খারাপ,
উঠতে পারিনি, এতটা জ্বর। আপনি মুখে একবার জিজ্ঞাসা করে দেখলেন না, আব্বা শরীরটা খুব খারাপ, ডাক্তারখানা নিয়ে যেতে হবে, চলো নিয়ে যাব। আপনি পেরিয়ে চলে গেলেন, এত বড় একটা উৎসব গেল, আপনার শ্বশুরকে, শাশুড়িকে, সম্বন্ধীকে, সালাদকে, সকলকে পোশাক দিয়েছেন। আপনার বাপটা আপনার বাড়ি থেকে আপনি যখন ঈদ মাঠে গেলেন, ও কিন্তু পুরনো পোশাক পরে ঈদ মাঠে গেল, আপনার চোখে একবার ঠেকলো না? আপনি কি অন্ধ? ওটা আপনি দেখতে পাচ্ছেন না যে এটা আপনার দায়িত্ব, এটা আপনাকে করতেই হবে, ওটাও করতে হবে, আপনি ওটাও করবেন, কিন্তু এইটাকে আপনাকে আগে লক্ষ্য রাখতে হবে। তা না হলে আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে। তাদের বদদুয়া যদি লেগে যায়, তাদের দোয়া যদি লেগে যায়, পৃথিবীতে আপনি উত্তীর্ণ হতে গেলে, আপনি নিজেকে সফল ব্যক্তি করতে গেলে, নিজেকে কামিয়াব করতে গেলে পিতামাতার দোয়াটা আপনার প্রয়োজন, আপনার দরকার লাগবেই। তবেই আপনি কামিয়াব, নচেত আপনি নাকাব, আপনি কখনোই কামিয়াব হতে পারবেন না। ব্রাদার ইসলাম, এই যে আত্মীয়তার সম্পর্ক, আজকে এটা কেউ লক্ষ্য রাখে না, অথচ আপনি মনে রাখবেন, ভালো করে মনে রেখে দেবেন। এই সম্পর্ক অতক্ষণ পর্যন্ত আপনি আপনার শ্বশুরের কাছে, আজকে বর্তমান জামানাতে প্রত্যেকটা মানুষকে দেখবেন, প্রত্যেকটা শ্বশুরের কাছে একটা কথা শুনতে পাবেন, পৃথিবীর বুকে আমার মতো দ্বিতীয় জামাই আর কেউ নেই, আমার মতো ভালো আর আমার মতো দিনদার পরেজগার জামাই, ভালো জামাই পৃথিবীতে আর নেই। কিন্তু একটা লোকের কাছে আপনি বলে দিন, শুনে নিন, যে ওই লোকটা বলছে আমার ছেলের মতো আর পৃথিবীর বুকে একটা ছেলে নেই, এটা হলো সব থেকে উত্তম ছেলে, আমার মতো দ্বিতীয় ছেলে পৃথিবীতে আর নেই। এটা শুনতে পেয়েছেন? এটা শুনতে পাওয়া গেছে? পাওয়া যায়নি। কেন? যতক্ষণ পর্যন্ত আপনি করতে পারবেন শ্বশুরের, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো জামাই, যতক্ষণ করতে পারবেন আপনি সম্বন্ধীর, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো দোলা ভাই, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ভাইয়ের জন্য করতে পারবেন আপনি ভালো ভাই, আপনি যতক্ষণ আপনার ভাগ্নের জন্য করতে পারবেন আপনি ভালো মামা। কিন্তু আপনার মায়ের জন্য ভালো করলেও বলবে আমার সন্তান এর মতো আর সন্তান নেই, ভালো না করলেও বলবে আমার সন্তানের মতো আর সন্তান নেই। ব্রাদার ইসলাম, এইটা লক্ষ্য রাখতে হবে যে মা শব্দটা এমন একটা শব্দ, এটা কখনোই যেন মা নারাজ না হয়ে যায়। মা যদি নারাজ হয়ে যায়, পৃথিবীতে কোনো কাজ হবে না, জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ নবী বলে দিয়েছেন, মা যদি অসন্তুষ্ট থাকে আপনি জান্নাতে যেতে পারেন না। মা এমন একটা শব্দ, যদি আপনার মাকে রাজি করতেই হবে। ব্রাদার ইসলাম, আপনি আপনার মায়ের অসুখে দেখা করতে না গেলেও আপনার যখন শরীর খারাপ হবে ও আপনাকে দেখা করতে আসবেই। মায়ের এমন একটা জান। অতএব আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আত্মীয়তার সম্পর্ক আমরা প্রত্যেকে বজায় রাখবো। 1 নম্বরে আল্লাহ বললেন কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন ওয়াবিজিল কুরবা, আত্মীয় স্বজন। তারপরে বলছেন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবে। আল্লাহ বলছেন তোমার পাড়া প্রতিবেশী, তোমার যে প্রতিবেশী রয়েছে তার সাথে সদয় ব্যবহার করতে হবে। তারপরে তোমার দূর প্রতিবেশী বলতে গ্রাম লোকের সাথে সদয় ব্যবহার করতে হবে, মিসকিনের সাথে সদয় ব্যবহার করতে হবে। আপনাকে যারা মুসাফির এসেছে তাদের সাথে সদয় ব্যবহার করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আরো বলছেন, যারা তোমার বন্ধু বান্ধব, যাদের সঙ্গে উঠা বসা করো, সঙ্গী সাথী, তাদের সাথেও সদয় ব্যবহার করতে হবে। তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা চলবে না, খারাপ ব্যবহার করা যাবে না। শুধু তাই নয়, আল্লাহ আরো বলছেন, পরিষ্কার করে বলে দিলেন, যারা তোমার বাড়িতে রাখাল, যারা দাস, যারা দাসী, এদের সাথেও কখনো তোমরা অসৎ ব্যবহার করবে না। এদের সঙ্গে সদয় ব্যবহার করতে হবে, এদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা অহংকারী, যারা অহংকার করে তাদেরকে মোটেই পছন্দ করেন না, তাদেরকে মোটেই ভালোবাসেন না। অতএব অহংকার করা থেকে বিরত থাকবেন। ব্রাদার ইসলাম, আল্লাহ নবী বলেছেন একজন মুসাফির, এখানে আল্লাহ বললেন 8 প্রকারের ব্যক্তির সঙ্গে আপনাকে সদয় ব্যবহার করতে হবে। তার মধ্যে একটা হলো পিতামাতা, আরেকটা রয়েছে এখানে যেটা মুসাফির। নবী বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা সাক্কা ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদি, দাওয়াতুল মুসাফিরি, দাওয়াতুল মাজলুম। পৃথিবীর বুকে এমন 3 ব্যক্তি রয়েছে,
পৃথিবীর বুকে এমন 3 ব্যক্তি রয়েছে, আপনি কোনো কর্ম করতে গেছেন, আপনি কিছু করতে গেছেন, এই 2 ব্যক্তি যদি আপনার জন্য দোয়া করে আপনার কাজ সফল, আপনার কাজ কামিয়াব। তার মধ্যে 1 নম্বর আপনার পিতা, আপনার মাতা যদি আপনার জন্য দোয়া করে, যে কোনো কাজ আপনার জন্য সম্ভব করা, যে কোনো কাজ আপনার জন্য সম্ভব করা। আপনার মা, আপনার বাপ যদি আপনার জন্য দোয়া করে, আর একজন আপনাদের গ্রামে মসজিদে মুসাফির এসেছে, এই মুসাফির যদি আপনার জন্য দোয়া করে, মুসাফির যদি আপনার জন্য দোয়া করে দেয়, আপনার কাজটা সফল হবে। কারণ মুসাফিরের দোয়া আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, কারেন্টের মতো দোয়া কবুল করে নেন। সুইচ টিপলে বল জ্বলতে সময় লাগবে না। ঠিক ওই রকম মা দোয়া করলে কবুল হতে সময় লাগবে না, বাপ দোয়া করলে কবুল হতে সময় লাগবে না, মুসাফির দোয়া করলে কবুল হতে সময় লাগবে না। বেড়ে ইসলাম, প্রচণ্ড রোদের তাপ, অতএব আমরা প্রত্যেকে লক্ষ্য রাখবো যে আমাদের আত্মীয়তা সম্পর্কগুলো বজায় রাখবো। আজকে বর্তমান যুগে যেগুলো নিকটতম আত্মীয়, এই আত্মীয়তার সাথে আমাদের কারোর সম্পর্ক নেই। অনেক দূরের যেগুলো আত্মীয়তা নয় সেগুলোর সাথে সম্পর্ক প্রত্যেকের আছে। যারা ব্যবসা বাণিজ্য করি তাদের সাথে সম্পর্ক আছে, যাদের সঙ্গে লেনদেন আছে, ওঠা বসা, তাদের সাথে সম্পর্ক আছে। কিন্তু যেগুলো আত্মীয় রয়েছে, রক্তের সম্পর্কে আত্মীয়, আল্লাহ যাদের জন্য বলেছেন এদের সঙ্গে সম্পর্ক আমাদের কারণ নেই, এদের সাথে সম্পর্কগুলো ভালো করতে হবে, নচেত আল্লাহ বলেছেন এরা জাহান্নামে যাবে। আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে আমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মতো তৌফিক দান করো। আল্লাহকে আমাদের পিতামাতার সাথে সদয় ব্যবহার করার মতো তৌফিক দান করো। তাদের দোয়া মা বাপের দোয়া পাওয়ার মতো তুমি আমাদেরকে তৌফিক দাও। আল্লাহ মুসাফিরের দোয়া পাওয়ার মতো তুমি আমাদেরকে তৌফিক দাও। আল্লাহ গো, সর্বশেষে